এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন। আমি বসে আছি নদীর একটা পাশ ঘিরে, ছোট্ট একটি চালের উপরে বসে রয়েছি আর ভাবছি এক একজন কবি সাহিত্যিকরা কত চমৎকার করে লিখে গিয়েছিলেন। এখন অনেক রাত, খোলা আকাশের নিচে জীবনের অনেক আয়োজন। জি, আপনি মধ্যরাতে নিজেকে উপভোগ করার জন্য একটা খোলা মাঠে কিংবা খোলা ময়দানে নিচে শুয়ে পড়ুন। এরপরে আপনি আসমানের দিকে তাকিয়ে থাকুন। চোখ যতদূর যায় তারকাদের দেখা পাবেন, আর সেই তারকাদের দেখাটাই আপনার মনের ভিতরে চমৎকার এক প্রশান্তি দিবে। আপনাদেরকে আমি একটা সিক্রেট বলতে পারি। বেশ কয়েক বছর আগে আমার এক ভাই আমাকে বলল, রিয়াদ, জীবনের সবচেয়ে সুখময় জায়গা কোনটা জানো? আমি বললাম, না ভাই, আমি জানি না, আপনি বলুন। সে আমাকে বলল, তুমি একটা সমুদ্রের মাঝে কিংবা একটা নদীর মাঝে একটা নৌকার ভিতরে চিত হয়ে শুয়ে আছো, দুইটা হাত দুই দিকে ছড়িয়ে, একদম নিশ্চিন্তে শুয়ে আছো, আর উপরের দিকে তাকিয়ে দেখবে মিটি মিটি তারাগুলো জ্বলছে। তোমার মনে হবে কি তুমি আসমানের সরাসরি কাছে চলে গেছো, আসমানের সান্নিধ্যে চলে আসছো। এবং যখন প্রতিটা ঢেউয়ে তোমার নৌকাটা দোলা দিবে, ওই মুহূর্তটাতে তুমি কল্পনাও করতে পারবে না যে হচ্ছে তুমি কতটা চমৎকার একটি জায়গায় আছো। আসলেই প্রকৃতিকে উপভোগ করতে জানলে কতটাই না চমৎকার। আপনি শুধু আকাশের দিক তাকান, তাকে আপনি মুচকে হাসি দেন, মহান রব্বুল আলামিন আপনার ডাকে সাড়া দিবেন। তিনিও মনে করবেন আপনার দিকে সে তাকিয়ে আছে। ঠিক এমনটাই, এমনটাই মানুষের জীবন। প্রকৃতিকে অনুভব করতে জানলে এর চেয়ে সুখময় কোনো কিছু হয় না। দুনিয়ার সকল মানুষ, সকল যন্ত্র আপনাকে কষ্ট দিবে, এটা দিবেই, আপনি ধরে নিন। কিন্তু প্রকৃতি কখনো বেইমানি করে না। প্রকৃতি কখনো কি করে না, মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে না। ধন্যবাদ। ভালো লাগলে শেয়ার করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।